শুনতে হ্যাঁ পাচ্ছ স্যার। সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো প্রথম হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে যেটা আমরা প্রত্যেক দিনের আপডেটটা দেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা ক্লাস শুরু করি। আর আজকে তোমাদের ক্লাসটা সম্ভবত লেকচার ডেমনস্ট্রেশন, তাই তো? হ্যাঁ আজকে স্যার। আছে লেকচার ডেমনস্ট্রেশন। তো সেটা শুরু করার আগে আহ, যেটা ইনফরমেশন জানানোর দরকার রয়েছে, সেটা হচ্ছে কি তোমরা জানো যে এসএসসির ক্ষেত্রে আহ, যে প্রভাবটা পড়তে শুরু করে মানে চলেছে, সেটা হচ্ছে কি তোমরা জানো যে ওবিসি কেস, তাই না? তো এটা আমরা জানি যে ওবিসি নিয়ে মানে আমাদের যেটা বিগত যে সরকার, ঠিক আছে, মানে যারা তৃণমূল সরকার, তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, একটা মামলা ছিল যে কারা কারা সংরক্ষণ পাবে, কত পার্সেন্ট সংরক্ষণ পাবে, এই নিয়ে একটা মামলা চলছিল। তো সেই মামলার সাপেক্ষে তোমরা জানো যে রিসেন্ট যে বিজেপি সরকার, এরা এসে ওই ওবিসি মামলাটাকে উইথড্র করে নিয়েছে। এবং তার আগে বিধানসভাতে ওরা 7% ওবিসি সংরক্ষণের একটা বিল তারা তৈরি করে নিয়েছে। এবং এই 7% যে সংরক্ষণ কারা কারা পাবে না, আগে যতগুলো হচ্ছে কি কাস্ট ওবিসির মধ্যে ইনক্লুডেড ছিল, তার মধ্যে 77 হচ্ছে কি ওবিসি যারা হচ্ছে ক্যাটাগরি, তারা বাদ চলে গেছে। আর 66 এরা হচ্ছে কি ইনক্লুডেড মানে থাকছে, মানে যারা ছিল তারা রয়েছে। তো তাদের মধ্যে হচ্ছে কি তারা 7% রিজার্ভেশন পাবে। আর এই ওবিসি নিয়ে বিভিন্ন প্রকার যে মানে নিয়োগ প্রক্রিয়াগুলো এতদিন আটকে ছিল, সেটা তোমরা পিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে নর্মাল আদার্স যে সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা হয়, এটার জন্য কারণে হচ্ছে কি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এবারে যেটা সমস্যা হচ্ছে কি তোমার এখন দাঁড়াচ্ছে, মানে অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো নতুন ফ্রেশলি হবে, তার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। সেখানে 7%-এর যে তোমার ওবিসি সংরক্ষণ নিয়ে 100% যে রোস্টার অলরেডি পাবলিশড হয়েছে, তোমরা জানো সেখানে বিভিন্ন ক্যাটাগরির জন্য কত করে রিজার্ভেশন থাকবে, তার একটা রোস্টার 100% পাবলিশড হয়েছে, সেটা আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম। তো সেই রোস্টার অনুযায়ী রিক্রুটমেন্ট হবে। কিন্তু রানিং যেটা এসএসসির ক্ষেত্রে যে কি প্রভাব পড়বে, সেটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন। তার জন্য আমি তোমাদের গ্রুপেও আজকে জানিয়েছিলাম বিকালবেলায়। তো আমার কাছেও সত্যি কথা বলতে কি নির্দিষ্ট কোনো খবর নেই। তবে যেটা মানে বিভিন্ন রাজ্যে আগে যে সমস্ত হচ্ছে কি তোমার প্রক্রিয়াগুলো হয়েছিল, রানিং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো নিয়ম লাগু হয় না। এবারে সেটা এরা করবে কি করবে না, সেটা এদের উপর নির্ভর করছে, তাই না? তবে না হওয়ার সম্ভাবনাটা বেশির দিকে এই কারণে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে কি যেহেতু 11-12-এর তোমার যারা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে অনেকের কাউন্সিলিং হয়ে পিভিআর হয়ে জয়নিং এর লাস্ট গোড়ায় দাঁড়িয়ে আছে, তাই না? তো এবার যদি 7% যদি কোনো কারণে লাগু করতে হয়, তাহলে ওইগুলোকে সম্পূর্ণভাবে ক্যান্সেল করে আবার গোড়া থেকে রিপ্যানেল করে মানে তোমার নতুন করে হচ্ছে কি লিস্ট আউট করতে হবে, তাই না? মানে আবার সেই গোড়া থেকে সবকিছু করাতে হবে। তো আমার ধারণা হচ্ছে কি এটা কতটা মানে এরপরে এফেক্ট করবে। আর সবচেয়ে বড় কথা, যদি 7% করতে হয়, তাহলে আর একটা সমস্যা কি দাঁড়াবে বলে দেখি। যারা হচ্ছে কি তোমার 2016 সালে যারা টিচার ছিলেন, যারা ওবিসিতে চাকরি করতেন, তাই না, তো তারা যদি এই 7%-এর আন্ডারে আসে, তাহলে 77টা যেটা বাদ চলে যাচ্ছে, সেখান থেকে অনেকেই বাদ চলে যাবে, তাই না? সেখানে হচ্ছে কি তোমার বাদ যাবে। প্লাস 7% করলে অনেক ওবিসি ক্যান্ডিডেট যারা 2016 সালের টিচার ছিলেন, তারাও বাদ যাবে। তাহলে এই মতন করতে গিয়ে অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হতে হবে। এবার আমার যেটা ব্যক্তিগত মতামত, যদিও আমি মানে কোনো ডিসিশন মেকার নই, আমার যেটা হচ্ছে কি তোমাদের মানে গাইডেন্স দেওয়া, সেটাই হচ্ছে কি উদ্দেশ্য। তো সেই সাপেক্ষে বলতে পারি, যদি সুষ্ঠুভাবে সাধারণভাবে প্রক্রিয়াটাকে যদি কমপ্লিট করতে হয়, তাহলে আগের ওবিসি যেগুলো ছিল সেগুলোকেও মানে এজ ইট ইজ রাখতে হবে। এবং যেমন 17% যেমন ওবিসি রিজার্ভেশন ছিল, সেটাকেও রাখতে হবে। তবে গিয়ে সুষ্ঠুভাবে আমার মনে হয় রিক্রুটমেন্টটাকে প্রক্রিয়াটাকে কমপ্লিট করা যেতে পারে। এবার আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়েছিলাম, যে একটা নোটিশ এসএসসি থেকে পাবলিশ করেছিল তোমার সম্ভবত 2024 সালে, মানে না 2025-এ হচ্ছে কি তোমার, যাই হোক মাসটার নাম ভুলে যাচ্ছি আমি। তো সেখানে পরিষ্কার করে বলা ছিল যে এই নিয়োগ প্রক্রিয়াটি ডিপেন্ড করছে পুরোটাই মানে ওবিসি সংক্রান্ত মামলার উপরে। তার নিষ্পত্তি বা তার রায় যেটা আসবে, সেটা হচ্ছে কি তোমাকে সবাইকে মেনে নিতে হবে। এবারে সেই নোটিশটা একটা গলায় কাঁটা হিসাবে বিঁধছে।
যে সেই সাপেক্ষে যদি এসএসসি তারা যদি হচ্ছে কি এখন যদি বলে বসে যে না আমরা যেহেতু হচ্ছে কি অলরেডি নোটিশ আকারে দিয়েছিলাম, এই নিয়োগ প্রক্রিয়ার সাথে হচ্ছে কি তোমার ওবিসি কেসটা যেটা আপডেট আসবে তার উপর ভিত্তি করে সবকিছু হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আবার মানে A to Z হচ্ছে কি চেঞ্জেস হয়ে যাবে, তাই না? তো সেই সাপেক্ষে আমরা যদি বিচার করি তাহলে এখন একটা মানে টালমাটাল অবস্থায় রয়েছে, কি হবে না হবে। তাহলে তো ওই মাস্টারদের এক্সপিরিয়েন্সের নাম্বারও বাদ চলে যাবে যারা আগে ওবিসিতে চাকরি করতো। দেখো এখন কার নাম্বার বাদ যাবে, কি হবে না হবে, সেটা হচ্ছে কি ওই লেভেলে ডিসকাশন না করাটাই ভালো। কারণ তোমরা জানো এদের মধ্যে অনেকেই আছে যে কেউ হচ্ছে ডিপ্রাইভ হবে, আবার কেউ হচ্ছে কি তোমার বেনিফিটেড হবে। তো সেই জায়গায় হচ্ছে কি এখন আগে থেকে আন্দাজ করে বলে দিলে দেখবে অনেকের মনে কিন্তু কষ্ট হয়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে কি এখন আমাদের আন্দাজে ঢিল ছোড়াটা হচ্ছে কি বন্ধ রাখতে হবে, ঠিক আছে? আমার যেটা ব্যক্তিগত মতামত। এবারে সময় এলে আমরা বুঝতে পারবো, এটা আশা করি বেশি দিন সময় লাগবে না, যেহেতু আমাদের চিফ মিনিস্টার নতুন যিনি হয়েছেন তিনি বারবারই হচ্ছে একটা কথা বলতেন, তাই না, যে এই সমস্ত মামলা নিষ্পত্তি হয়ে গেলে আর বাকি প্রক্রিয়ার হচ্ছে কি তোমার কোনো সমস্যা হবে না। তো যেহেতু ওবিসি মামলা প্রায় হচ্ছে কি রাজ্য সরকার নিষ্পত্তি করে ফেলেছে, বাকি অনগোয়িং এসএসসির জন্য কি ডিসিশন নেবে তার উপর ডিপেন্ড করছে পুরো প্রক্রিয়া। ওকে, তো অতএব হচ্ছে কি সেটা আমরা আশা করি যদি এক সপ্তাহ হাতে নিয়ে চলি আমরা জানতে পারবো। কারণ আজকে হচ্ছে তোমাদের মঙ্গলবার, কালকে হচ্ছে বুধবার, আবার বৃহস্পতিবার হচ্ছে কি তোমার হচ্ছে কি ছুটি আছে, তারপরে শুক্রবার শনিবার কাজ হবে না, রবিবার হবে না, আমরা ধরে নিলাম সামনের সপ্তাহে, তাই না? তো সামনের সপ্তাহে হচ্ছে কি আশা করি এই জিনিসটা আমরা অফিসিয়ালি মানে এসএসসির ওয়েবসাইটের মাধ্যমে সবটাই জানতে পারবো, তাই না? কারণ তোমরা নিশ্চয়ই দেখলে রিসেন্ট হচ্ছে কি কালকেই বড় মাপের একটা হচ্ছে কি তোমার শিক্ষা সংক্রান্ত একটা মিটিং হয়েছে, হাই পর্যায়ে মিটিং হয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে কি বিভিন্ন আধিকারিকরা ছিল, তার পাশাপাশি আমাদের উচ্চশিক্ষামন্ত্রী প্লাস শিক্ষামন্ত্রী এবং আমাদের মানে তোমার হচ্ছে কি মানে মুখ্যমন্ত্রী সহ শিক্ষা প্রতিমন্ত্রী, তারা সবাই মিলে যে আলোচনা করেছে, প্লাস আমাদের এসএসসি চেয়ারম্যান কালকে দায়িত্ব পেয়েছেন। তো আমরা আশা রাখবো যে সামনের সপ্তাহে আশা করি মিটে যাবে। তবে যেটা বলা যেতে পারে যে সেটা এটার নিষ্পত্তিটা কার জন্য সুখকর হবে কার জন্য ভালো হবে সেটা বলা মুশকিল, তাই না? এবার ওবিসি যদি 7% হয়ে যায়, 17%-এর জন্য যারা পেয়েছিল তারা হয়তো অনেক বাদ চলে যাবে, তাই না? আবার জেনারেলের একটু বেনিফিটটা বেশি হবে যারা 1 নাম্বার 2 নম্বর জন্য পায়নি, কারণ যদি কোনো কারণে বাদ চলে যায় তাহলে 10% সিটটা হচ্ছে জেনারেলে গিয়ে অ্যাড হয়ে যাবে, তাই না? যদিও যারা প্রথম সারির দিকে ওবিসিতে ছিল তারা হয়তো জেনারেলে গিয়ে ঢুকে যাবে, তাই না? 10% বেড়ে যাওয়া মানে সেখানে জেনারেলে চলে আসবে। তো এটা কার ক্ষেত্রে বেনিফিট হবে কার ক্ষেত্রে নেগেটিভ হবে সেটা সময় এলে বোঝা যাবে, আগে থেকে হচ্ছে কি বলাটা মুশকিল। আর যদি 7%টাকেও যদি চালু করে ওবিসিটা নতুন লিস্ট অনুযায়ী রাখবে নাকি পুরনো লিস্ট অনুযায়ী থাকবে সেটাও প্রশ্ন চিহ্ন। হাজার বাধা রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে নিয়ে, এটা একমাত্র হচ্ছে কি অফিসিয়ালি নোটিশ ছাড়া আন্দাজ করা আগামভাবে বলা আমার পক্ষে ডিফিকাল্ট, তাই না? শুধু আমার পক্ষে নয়, কারোর পক্ষে এটা মনে হয় বিশ্লেষণ করা ডিফিকাল্ট, ঠিক আছে? তবে যেটুকু তোমাদেরকে বলার জাস্ট ইনফরমেশনটা আমি শেয়ার করলাম, এখানে কোনো সিদ্ধান্ত বা কনক্লুশন কিছু দিলাম না। ওকে, আমি আর বেশি সময় নষ্ট করব না, এবারে আমরা চলে যাব আজকের লেকচার ডেমনস্ট্রেশনে। হ্যাঁ, তবে এখনো বলছি, আগেও বলেছি 2025 বাতিল করা কার্যত কোনোভাবেই পসিবল নয়। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে নিয়মই লাগু হোক না কেন 2025 সাল রিক্রুটমেন্ট করবে এবং সেটা কোনো মতেই বাতিল হবে, ঠিক আছে? চলো, এবার যারা আজকে রেসপন্স করেছে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, তারা লেকচার ডেমনস্ট্রেশন দেবে। ওকে, তবে মানে প্রত্যেকে রেডি থাকবে, আজকে আমার তাড়া আছে অ্যাকচুয়ালি, তাড়াতাড়ি করে হচ্ছে ক্লাসটা শেষ করব। তো আফরিন, সুপ্রিয়া, প্রিয়া, তারপর রয়েছে সুস্মিতা, রঞ্জিত, শতদ্রুতা, সাগরিকা, তারপর রয়েছে অপর্ণা, কাকলি, শোভা, অনন্যা, নেক্সট ঋতুপর্ণা, তারপর রয়েছে হচ্ছে কি তোমার এরাই রেসপন্স করেছে, ঠিক আছে? আমি ডেকে নিচ্ছি আফরিন শবনমকে, রেডি থাকবে, সুপ্রিয়া সিট। আফরিন শুরু করো। হ্যাঁ স্যার। গুড মর্নিং। আগের ক্লাসে আমরা রক্তের